2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের কম্পন, কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। কেমন ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যেই দিন গর্ভধারিণী নারী তার গর্ভস্থিত সন্তানকে ভুলে যাবে, দুগ্ধদানকারিণী নারী তার দুধ পান করা শিশুকে ভুলে যাবে। এরকম অবস্থা, এরকম ভয়াবহ অবস্থা। দুধ পান করায় যে মা তার সন্তানকে কোনোদিন দুনিয়ার মধ্যে ভোলে না, যতবার চিৎকার করে ততবার তার মা দুধ খাওয়ায়, কোনোদিন বিরক্ত হয় না। আল্লাহ বলেন, ওই দিনের ভয়াবহ অবস্থায় দুগ্ধদানকারিণী নারী তার সন্তানকে ভুলে যাবে, দুধের শিশুকে ভুলে যাবে। অতদাউ কুল্লু যাতিল হামলিন হামলাহা। গর্ভস্থিত গর্ভধারিত নারী তার সন্তান প্রসব হয়ে যাবে। ওই দিনের ভয়াবহতা দেখে ধাত্রী মায়ের প্রয়োজন হবে না, সিজারের কোনো প্রয়োজন হবে না, এমনিতেই সন্তান বের হয়ে যাবে, সন্তান প্রসব করে ফেলবে। ওই দিনের ভয়াবহতা দেখে আল্লাহ বলেন, ওয়া তারান্নাসা সুকারা। নবী আপনি দেখবেন সমস্ত মানুষকে আপনি দেখবেন তারা মাতাল অবস্থায় আছে। ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসল কথা কি জানেন নবী? আসল কথা হলো ওই দিনের ভয়াবহতা, এমন ভয়াবহ অবস্থা হবে যে মানুষগুলা আসলে মাতাল না, কিন্তু আল্লাহর ভয়াবহ আযাব দেখে তাদেরকে মনে হবে তারা মাতাল। আল্লাহর ভয়াবহ আযাবের কারণে তাদেরকে মনে হবে তারা মাতাল, কিন্তু তারা মাতাল না। এজন্য কিয়ামতের ময়দানে ওই দিন বড় ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামীদের অবস্থা আরো খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে তো বিভিন্ন ধরনের আযাব দেওয়া হবে, এর মধ্যে একটা আযাব দেওয়া হবে হলো ক্ষুধার আযাব। ক্ষুধার যন্ত্রণা তারা ভোগ করবে। ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে করতে এক পর্যায়ে তারা বলবে, খাদ্য দাও, পানি দাও। তারা বলবে, খাদ্য দাও, পানি দাও। তাদেরকে দরিয়া নামক খাদ্য দেওয়া হবে। দরিয়া নামক 3টা গুণ বিশিষ্ট খাদ্য তাদেরকে দেওয়া হবে, 3টা বৈশিষ্ট্য সম্পন্ন খাদ্য। এই খাদ্যটা যখন তারা নিবে, এই খাদ্যটা তারা নেওয়ার পর, তারা খাওয়ার পর তাদের গলার মধ্যে আটকে যাবে। এই খাদ্যটা খাওয়ার পর তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। এই খাদ্যটা তাদের পেটেও যাবে না, মুখের মধ্যেও আসবে না। এবার তারা আবার খাদ্য তালাশ করবে। যখন তারা আবার খাদ্য তালাশ করবে, তখন তাদেরকে গুসা জাতীয় খাদ্য দেওয়া হবে, যেই খাদ্যের মধ্যে কাঁটাযুক্ত খাদ্য। এই কাঁটাযুক্ত খাদ্য যখন তারা খাইবে, খাওয়ার পর এখন তাদের মনে পড়বে তাদের গলায় আটকে যাবে। আটকে যাওয়ার পর তাদের মনে পড়বে, দুনিয়ার মধ্যে আমাদের গলায় কিছু আটলে আমরা যেন কি করতাম। তখন তাদের মনে পড়বে আমরা পানি পান করতাম। তখন তারা পানি চাইবে। পানি চাওয়ার পর তাদেরকে পানি দেওয়া হবে, যে পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। এই লোহার কাঁটাযুক্ত পানি তাদেরকে দেওয়ার পর যখন তারা পানিটা পান করবে, যখন তারা পানিটা মুখের কাছে নিবে, মুখের কাছে নেওয়ার পর পানিটা পান করবে না, শুধু মুখের কাছে নেবে। সাওয়াদ ওজুহাকুম, তাদের চেহারাটা পুড়ে যাবে, তাদের চেহারা ঝলসে যাবে। ওয়াকাত্তাআত মা ফি বুতুনিহিম, পান করার আগে তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলা সব ঝলসে দিবে। পেটের নাড়ি ভুঁড়িগুলা পান করার আগেই ঝলসে যাবে। পানি পান করবে না, পানিটা শুধু মুখের কাছে নিবে, পেটের নাড়ি ভুঁড়িগুলা সব ঝলসে দিবে। এবার তারা এক পর্যায়ে একে অপরকে বলে বলি করতে লাগবে। এখন তারা বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। তখন তারা রক্ষীদেরকে ডাক দিবে। রক্ষীদেরকে ডাক দিয়ে বলবে, আর সহ্য করতে পারি না,
রক্ষীরা বলবে আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, রাসূলরা কি তোমাদের কাছে আসে নাই? রাসূলরা কি তোমাদের কাছে দাওয়াত পৌঁছায় দেয় নাই? তারা বলবে বালা, হ্যাঁ এসেছে। তখন তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, উদউ মালিকা, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। তখন তারা জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে। মালিককে ডাক দেওয়ার পর মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। ইমাম আহমদ বলেন মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক বলবে, বলো কি বলবা, কি বলবা বলো। তখন তারা বলবে আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের মধ্যে মৃত্যু দিয়ে দেয়। মালিক তাদেরকে বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। তখন তারা বলবে জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, মালিককে ডাক দিয়ে লাভ হয় নাই, রবকে ডাক দাও, রব আমাদের আযাবটা হালকা করে দিবে। কেননা রবের চেয়ে দয়ালু আর কেউ নাই, রবের চেয়ে মায়ার মোহাব্বতের মালিক আর কেউ নাই, দয়াময় আর কেউ নাই। রবকে ডাক দাও, রব আমাদের আযাবকে হালকা করে দিবে। তখন তারা রবকে ডাক দিবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা বলবে আল্লাহ আমাদের হতভাগা আমাদের উপর বিজয় লাভ করছে, আমরা হতভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে। ওয়া কুননা কওমান দাল্লিন, আমরা ছিলাম এক পথভ্রষ্ট সম্প্রদায়। আল্লাহ আমরা একটা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে দেন না, আমাদেরকে এখান থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, এরপর আমরা যদি আর কোনো খারাপ কাজ করি তাহলে আমরা জালেম, আমাদেরকে এখান থেকে বের করে দেন। এবার আল্লাহ যেই জবাবটা দিবেন, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। আল্লাহ বলবেন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। এজন্য আল্লাহ যদি বলে কোনো কথা নাই, তাহলে কি অবস্থা হবে আমাদের, জাহান্নামী যদি আমরা হয়ে যাই। এজন্য কিয়ামতের ময়দানে দুইটা দল হবে। আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈদ, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। একটা দল হবে হতভাগা, আরেকটা দল হবে সৌভাগ্যবান। যারা হতভাগা তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর যারা সৌভাগ্যবান তাদের জন্য রয়েছে জান্নাত। এজন্য আমাদেরকে সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান বানান। আল্লাহ আমরা যেন জাহান্নামী না হয়ে যাই, আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। এই দোয়া বেশি বেশি করা, আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ থেকে তওবা করা। আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন পবিত্র সে যেন কোনোদিন গুনাহ করে নাই। গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন পবিত্র সে যেন কোনোদিন গুনাহ করে নাই। এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে গুনাহ হয়ে গেলে, আর বেশি বেশি আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ পাক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।